যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত কেমন হবে, আজকের আলোচনার বিষয় কেমন হবে রবের জান্নাত। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের উপর আমার আপনার সকলের বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়াল বা'থি ওয়া বা'দাল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এক নম্বর তোমরা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, দুই নম্বর ঈমান আনবে মালাইকাতিহি ফেরেশতাগণদের উপর, আর রাসূলে তিন নম্বর তোমরা ঈমান আনবে রাসূলগণদের উপর, কুতুবিহি এবং কিতাব সমূহের উপর তোমরা ঈমান আনবে। এখন আমরা কিতাব সমূহের উপর ঈমান আনছি ঠিকই, কিন্তু এই কিতাবের ভিতরে কি আছে এটা আমার এখন জানা নাই। ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনছি আর এতটুকু শুনে আমল করি, এর বাইরে যা আরো কিছু জিন্দিগি আছে এটা আমার খবর নাই। দুনিয়াতে একটি ব্যবসা করলে ব্যবসা করতে কি আছে, খুঁটিনাটি কি আছে, কোথায় গেলে আমার লাভবান হবে 2টা টাকা, এই পণ্যটা ভালো না খারাপ এটা দেখি। আবার যারা চাষাবাদ করি, চাষাবাদের মধ্যে ফসলের মধ্যে কোন কীটনাশকটা দিলে আমার এই ফসলটা ভালো হবে এটার জন্য আমি গবেষণা করতে পারলাম, কিন্তু কিতাবটার উপর যে ঈমান আনলাম, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এটা আমি জানি না। তাহলে আমার জানতে হবে, বিশ্বাস স্থাপন করার সাথে সাথে জানতে হবে ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং মৃত্যুর পরে যে পুনরায় জীবিত হব, অবাহাল বাহাতি, মৃত্যুর পরে যে আমি পুনরায় জীবিত হবে এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং জান্নাত একটা জান্নাত আছে এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, জাহান্নাম নামক একটি বাসস্থান আছে সেটার উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এটির উপর বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আমি ঈমানদার হিসেবে গণ্য হব, আর ঈমানদার হিসেবে যখনই গণ্য হব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কখন কোন আদেশ কখন কোন নিষেধ এগুলা মাইনা চলবো, তখনই আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।